শুভ্র, আরে রুদ্রদা, এসো 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 এসো, বসো। কি খবর? পুজোর বাজার কেমন চলছে? আগে বলো তুমি কি খাবে? কিচ্ছু না। সে কি, কিচ্ছু খাবে না? কি ব্যাপার, আজ বড় খুশি খুশি দেখাচ্ছে। নতুন কোনো খবর? বলতে পারো পুরনো খবরই নতুন করে দেবো। কীরকম? আমার স্বপ্ন এবার বোধহয় পূরণ হতে চলেছে। তাই নাকি? আমি বোধহয় আর মসলিন তৈরি করতে পারবো না। হোয়াট ইউ মিন? এই তো বলছো স্বপ্ন পূরণ হতে চলেছে, আবার বলছো মসলিন তৈরি করতে পারবো না। এটা কোন ধরনের রসিকতা শুভ্র? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আমি বলেছি আমি অর্ডিনারি মসলিন তৈরি করতে পারবো না, আরো অনেক অনেক উন্নত ধরনের মসলিন তৈরি করবো। মানে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছেলে কোয়ালিটি আর মডার্ন ডিজাইনের দিকটা দেখবে, আর পরিমল তো আছে। ওরা দুজনে মিলে কোয়ালিটি আর কোয়ান্টিটির দিকটা দেখবে, ব্যাস। তাহলেই কোথাও কোনো ঘাটতি থাকবে না। আর তুমি? আমি আমি দোকানের দিকটাই দেখব, এটাকে তো আর ফেলে দেওয়া যায় না। তোমার এতদিনের স্বপ্ন মসলিন তুমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেবে শুধুমাত্র নিজে দোকানটা দেখাশোনা করবে বলে? একজন অন্য লোক তোমার স্বপ্নকে ঠিক মতো যত্ন করতে পারবে তো? তোমাকে বলেছি না রুদ্রদা, পরিমল আমার কাছে অন্য কেউ নয়, বড় আপন। আরে দূর, রাখো তো তোমার আপন। হাজার হলেও সে একজন কাজের লোক। রুদ্রদা, পরিমল আমার পরম বন্ধু। ওকে বারবার কাজের লোক বলে তুমি আমায় ছোট করো না। এতগুলো বছর শুধু পরিমল ছিল বলেই নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে চলে আসতে পেরেছি। শুধু পরিমল ছিল বলেই স্ট্রাগল কাকে বলে সেটা কোনোদিনই স্পষ্ট করে বুঝতে পারিনি। দেখো শুভ্র, আমি অত শত ভেবে কিছু বলিনি। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রবালের মতো একটা জুয়েল ছেলেকে তুমি এ কাজে ইনভলভ করছো, দেশের বাড়িতে পাঠাচ্ছ। দেখো ও যেন ঠিকমতো গাইডেন্সটা পায়। হ্যাঁ, আর একটা জিনিস ভেবে দেখো, প্রবাল বিদেশে চলে গেলে ওর জায়গায় কাজটা কে দেখবে? প্রবাল বিদেশে চলে যাবে মানে? সে কি, তুমি জানো না? প্রবাল তোমায় কিছু বলেনি? ও তোমার সেদিন ফোন করেছিল। ও তো বিদেশ যাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করে ফেলেছে। প্রবাল বিদেশ চলে যাবে? Come on, Ron. Be brave. Come on, come on. ঝিমলিটা একটা কাজ করে না। এগুলো দেখে রাখলে পারে যে কোনটা লাগবে কোনটা লাগবে না। আমি কি অত বুঝি? অদ্ভুত। আসবো?
এসো 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 এসো। চলে এলাম। খুব ভালো করেছো, এসো এসো। যাচ্ছিলাম আপনাদের ওই পাশের রাস্তাটা দিয়ে, ভাবলাম আপনাদের একটু খোঁজ নিয়ে যাই। বসো বসো। থ্যাংক ইউ। চা খাবে তো? এই না না, আপনি একদম ব্যস্ত হবেন না। বাড়িতে আপনি কি একা? কেন বলো? না মানে শান্ত লাগছে খুব। আসলে এই সময় তো ছেলেরা কেউ বাড়িতে থাকে না, আর ছোট মেয়েটা পড়তে গেছে, শ্রেয়াও বাড়িতে নেই। নেই? ও তুমি বসো, শ্রেয়া এক্ষুনি এসে পড়বে, আমি এক্ষুনি আসছি, কেমন? এ কি আন্টি, এত কিছু কি করলেন? আসলে বাইরে থেকে কিছুই আনাইনি, এগুলো সব শ্রেয়া বানিয়েছে। ও শ্রেয়া বানিয়েছে? তাহলে তো খেতেই হচ্ছে। লাভলি। ওই তো শ্রেয়া এসে গেছে। এক্সেলেন্ট। ব্যাপক বানিয়েছেন তো। সকালে যে দুটো ফিশ ফ্রাই তুই রেখে গিয়েছিলি, সে দুটো আমি ওকে দিয়েছি। আমার এটা ভেবে খুব অবাক লাগছে শুভ্র, প্রবাল তোমার ছেলে হয়ে তোমাকেই বলেনি যে সে বিদেশ যাচ্ছে। স্ট্রেঞ্জ ব্যাপার। তবে আজকালকার দিনের ছেলে তো নিজেরা যেটা ভালো মনে করে সেটাই করে, নিজেদের লাইফের সমস্ত ডিসিশন নিজেরাই নিতে পছন্দ করে। এখন কি হবে রুদ্রদা? আরে হবে হবে, সব ঠিক হয়ে যাবে, এত ভেঙে পড়লে চলে না। কিন্তু রুদ্রদা, ভেঙে পড়লে চলবে না, নিজের মনকে শক্ত করতে হবে। আরে আমি তো আছি নাকি? দরকার হলে আমার ছেলে রূপম তোমাকে সাহায্য করবে, তোমার স্বপ্ন সফল হবেই। কিন্তু কিন্তু প্রবাল যদি সত্যি সত্যি বিদেশে চলে যায়, তাহলে তাহলে সারাটা জীবন। আগেই ভেবে নিচ্ছ কেন যে প্রবাল সারা জীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে? আরে বাবা, এমনও তো হতে পারে স্টাডি করে 1 বছর পরে ফিরে আসবে, যাচ্ছে তো স্টুডেন্ট ভিসায়। আমি আমি অত শত বুঝি না, কিন্তু আমার আমার সমস্ত ধারণা কেমন যেন গুলিয়ে যাচ্ছে রুদ্রদা, কেমন গুলিয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, বি স্টেডি। কি জানো তো, এমনও তো হতে পারে প্রবাল বিদেশে পড়াশোনা করে 4টে ডিগ্রি নিয়ে এলো, তাতে তোমার ব্যবসারই আরো উন্নতি হলো। আরে এটা কম্পিটিশনের যুগ, একটা কোম্পানিকে বিট করতে গেলে আর একটা কোম্পানিকে অনেক আপডেট হতে হয়। ডোন্ট ওয়ারি। এনিওয়ে, আজ আমি উঠছি শুভ্র। Cheer up, cheer up, cheer up.
কি হয়েছে? হ্যাঁ গো, কি হয়েছে? চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? কেন এরকম হলো বলতে পারো? কেন এরকম হলো? কি হলো? আচ্ছা আচ্ছা, আমরা কি নিজেদের ছেলেদের মানুষ করতে পারিনি? আবার কি করেছে শয়তানগুলো? ছেলেরাই তো বাবার স্বপ্ন পূরণ করে। কিন্তু কিন্তু আমার ছেলেরা আমার পাশে দাঁড়াতে চায় না কেন বলো তো? হ্যাঁ, কেন? কত সাধ করে প্রবালকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ালাম, কেন কেন পড়ালাম? হ্যাঁ, কেন পড়ালাম? সে কি আমাদের ছেড়ে বিদেশে চলে যাওয়ার জন্য? তুমি কেন এরকম করছো? কেন এত অধৈর্য হচ্ছ তুমি? কেন এরকম ছেলে শুধু নিজের কথাটাই ভাববে? মেয়ে তো বিয়ে হলে চলে যাবে, কিন্তু কিন্তু ছেলেরা এত স্বার্থপর হলে কি করে হবে? তাহলে ভবিষ্যতে আমরা কি নিয়ে বাঁচবো রুমা? কি নিয়ে বাঁচবো? তুমি আমার কথাটা শোনো, কদিন ধরেই তো দেখতে পাচ্ছ এরকম হচ্ছে, তাহলে আজকেই এত অধৈর্য কেন হচ্ছে? তোমার শরীর খারাপ হবে। আমি এটা মেনে নিতে পারছি না রুমা, মেনে নিতে পারছি না। শোনো, আমি একটা কথা বলি, দেখবে প্রবাল এরকম কিচ্ছু করবে না, ও ঠিক নিজের ভুল বুঝতে পারবে। তুমি আমার কথাটা শোনো, তুমি এরকম করো না। কবে বুঝতে পারবে? কবে বুঝতে পারবে? আমাদের মনের আশা আকাঙ্ক্ষা সব দুমড়ে মুচড়ে ভেঙে গেলে তবে বুঝতে পারবে। তুমি একটু শান্ত হও, এরকম করো না। তুমি এরকম করলে আমার খুব ভয় লাগে। দেখো, এরকম করো না, কেন এত কষ্ট পাচ্ছ? বলো রুদ্র। আচ্ছা, তোমাকে যে পার্টনারশিপ ডিডের ড্রাফটটা করতে বলেছিলাম সেটা কতদূর? রেডি, একদম রেডি। যখন সময় হবে এসে নিয়ে যেও। গুড, ভেরি ফাস্ট। ফাস্ট হবে না? তোমার মতো একজন বিজনেস টাইকুন আবার রিসেন্টলি একটা সফটওয়্যার কোম্পানি আন্ডারটেক করেছো, তোমার কাজ ফাস্ট না করলে পরে চলে? তাই বুঝি? হ্যাঁ, এত বড় মানুষের একটা কাজ ফেলে রাখলে চলে? বেশি করে ইম্পর্টেন্স দিতে হয়। বুঝলাম। কাল চেম্বারে থাকবে তো? হ্যাঁ, থাকবো। কেন, আসবে? হ্যাঁ, কাল যে কোনো সময় পৌঁছে যাব। চলে এসো, ইউ অলওয়েজ ওয়েলকাম। ওকে, বাই। বাই। ওকে। ড্রাফট তো রেডি, এখন শুভ্রকে দিয়ে সইটা করিয়ে নিতে পারলেই ব্যাস। কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? দেখ না শ্রেয়া, তোর বাবা দোকান থেকে এসে অবধি সেই প্রবালের ব্যাপার নিয়ে কিরকম উল্টো পাল্টা বকে যাচ্ছে। ও বাবা তোমার কি হলো গো? কি হয়েছে বলো না। আমি হেরে গেছি খুকু। প্রবাল আমাকে হারিয়ে দিয়েছে, একদম হেরে গেলাম আমি। না বাবা, তুমি কিচ্ছু হেরে যাওনি। দেখো না, দাদা মাত্র 1 বছর জন্য বিদেশ যাচ্ছে পড়াশোনা করতে, আর ওর পড়া শেষ হয়ে গেলেই ও দেশে ফিরে আসবে। ও তখন তোমার পাশে দাঁড়াবে, তোমার ব্যবসায় হেল্প করবে। বিশ্বাস করো বাবা, এই কথাগুলো দাদা আমাকে নিজের মুখে বলেছে। তাহলে আর তোমরা ওর যাওয়াটা নিয়ে এত টেনশন করছো কেন বলো? টেনশন করছি তার কারণ ও পুরো ব্যাপারটা লুকিয়ে লুকিয়ে করছে। ও যদি বিদেশে পড়তেই যাবে সেটা লুকোনোর তো কোনো দরকার নেই। ও যদি বিদেশে পড়তেই যাবে সেটা লুকোনোর তো কোনো দরকার নেই। আমার মনেও সে প্রশ্ন এসেছিল, কিন্তু তখন আমাকে দাদা বলল যে ও এতটাই ভয় পেয়ে গেছিল, বাড়ির কাউকে আর সত্যিটা বলতে পারেনি। তুই সত্যি বলছিস খুকু?
প্রবাল সত্যি 1 বছরের মধ্যে ফিরে আসবে? হ্যাঁ গো বাবা, আর দেখো না, দাদা তো স্টুডেন্টস ভিসা ইউএস যাচ্ছে, তাই 1 বছর পর ওরা ওকে ওখানে থাকতেই দেবে না। তুই এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? কারণ দাদা আমাকে কথা দিয়েছে। আর তোর দাদা যদি তোর কথা না রাখে? না না, দাদার উপর আমার বিশ্বাস আছে, দাদা আমাকে মিথ্যে আশা দেবে না। ঠিক আছে, আমি আজ রাতেই প্রবালের সঙ্গে কথা বলবো। বাবা, তুমি? তোর সঙ্গে কথা বলার জন্যই বসে আছি। আবার কি কথা? তুই বিদেশ যেতে চাস, সে কথা আমাকে বলিসনি কেন? আমি তোর বাবা। নিজের ছেলে বিদেশ যেতে চায়, সে কথা অন্য লোকের মুখে শুনতে ভালো লাগে না। তুই আমাকে না জানিয়ে রুদ্র আঙ্কেলকে গিয়ে বলেছিস তোর অনিচ্ছের কথা। আমাকে অন্য লোকের কাছ থেকে শুনতে হলো। এটা এটা কোন বাবার ভালো লাগে বল? কোন বাবার ভালো লাগে? তাছাড়া খুকু আমাকে সবকিছু বলেছে। বাবা, থাক, আমাকে যখন নিজে থেকে কিছু জানাসনি, জানানোর দরকার মনে করিসনি, মতামত নিসনি, তখন আর আমাকে কিছুই বলার দরকার নেই।